নমস্কার বন্ধুরা, আমি রূপালী চক্রবর্তী বলছি। আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য যা যা লাগছে দেখুন। এখানে আছে নারকেলের দুধ, চিনি, নুন, হলুদ, চিংড়ি মাছ। আমি একটা পেস্ট তৈরি করে রেখেছি। এর মধ্যে আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, চিংড়ি মাছ বাটা, আর এখানে আছে তেজপাতা, আস্ত গরম মশলা, পেঁয়াজ, এখানে লঙ্কার গুঁড়ো আর শাহি গরম মশলা। কড়াইতে তেল দেওয়া আছে আগের থেকে। এবার দেবো তেজপাতা, তারপরে দেবো আস্ত গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তারপরে দেবো পেঁয়াজ, সামান্য অল্প পেঁয়াজ দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তেলে দেবো চিনি, সামান্য একটু চিনি দেবো, দিয়ে পেঁয়াজটাকে ভাজবো। ভাজলে কালারটা ভালো আসবে। দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেবো, বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে। গ্যাসটা জোরে দিয়ে দেবো, দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেবো। এবার ভালো মতন ভেজে নিলাম, দেখতেই পাচ্ছেন কেমন সুন্দর লাগছে। এবার দেবো পেঁয়াজ বাটা, পেঁয়াজ চিংড়ি মাছ যে পেস্টটা করে রেখে দিয়েছিলাম ওই পেস্টটা দিয়ে ভালো করে ভাজা করবো। তারপরে এর মধ্যে দেবো একটু নুন, হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে এবার নাড়াবো। যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ নাড়িয়ে যাবো। দেখুন বন্ধুরা কেমন তেল বেরিয়ে এসেছে। এবার দিয়ে দেবো নারকেলের দুধ। এবার দেবো নারকেলের দুধ, ভালো করে নাড়াতে থাকবো। ভালো করে নাড়াতে থাকবো। এবার দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্পই দেব। এবার দেবো শাহি গরম মশলা। এবার ভালো করে নাড়াতে থাকবো। যতক্ষণ তেল বেরিয়ে আসছে ততক্ষণ নাড়াবো। লঙ্কা দিয়ে দেবো ভালো গন্ধ আসার জন্য। তেল বেরিয়েছে। আজকের মতন চিংড়ি মাছের মালাইকারি কমপ্লিট। আপনারা খেয়ে দেখবেন কেমন হয়েছে, আমাকে কমেন্টসে জানাবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সার্ভ করবেন।